ফটো কিভাবে রিসাইজ করতে হয় তা জানার জন্য ইউটিউবে অনেক ভিডিও থেকে আমাদের ভিডিওটি নির্বাচন করার জন্য প্রথমে আপনাকে জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি খুব সহজেই যে কোনো ছবি রিসাইজ করতে পারবেন। ছবি রিসাইজ করার জন্য আমরা এই ভিডিওতে ফটোশপ সফটওয়্যারটি ব্যবহার করেছি। তবে যাদের কাছে ফটোশপ সফটওয়্যার নেই বা যাদের কাছে কম্পিউটার নেই তবে স্মার্টফোন আছে, তারা কিভাবে ফটো রিসাইজ করবেন সেই সম্পর্কে ভিডিওর শেষে বলা হয়েছে। মূলত অনলাইনে কোনো চাকরির আবেদন কিংবা স্কুল কলেজ ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আবেদন করার সময় আমরা যে ছবি ইউজ করতে যাই সে ছবির সাইজ না মিলার কারণে মূলত ছবি রিসাইজ করার প্রয়োজন পড়ে। এছাড়া আরো বহু কারণে ছবি রিসাইজ করার প্রয়োজন পড়ে, যেমন ফেসবুক ইউটিউবের কভার বা লোগো বা প্রোফাইল ছবি সঠিক মাপে ব্যবহার করার জন্য ছবি রিসাইজ করার প্রয়োজন হয়। চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা ফটোশপ সফটওয়্যারটি ওপেন করব। সফটওয়্যারটি ওপেন করা হলে এই বাঁ পাশে লেখা দেখব, উপরে ফাইল লেখা আছে, এই ফাইলের উপর আমরা ক্লিক করব এবং এখান থেকে এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি ওপেন লেখা আছে, এই ওপেন লেখার উপর ক্লিক করব। ওপেন লেখার উপর ক্লিক করার পর আমরা আমাদের যে ছবিটিকে রিসাইজ করতে চাচ্ছি সে ছবিটি যে ফাইল লোকেশনে আছে সে ফাইল লোকেশনে যাব এবং সেই ছবিটাকে ওখান থেকে আমরা সিলেক্ট করব। তো আমি ধরে নিলাম যে আমি এই ছবিটাকে রিসাইজ করতে চাই, তাই আমি এই ছবিটার উপর ক্লিক করলাম। ছবি অনেকভাবে রিসাইজ করা যায়, তবে সবচেয়ে ইজি যে প্রক্রিয়াটি আছে সেটি আমি আপনাদের দেখাচ্ছি। তো এটা করার জন্য আপনাদের এই যে এখান থেকে ক্রপ টুলটি সিলেক্ট করতে হবে। তো আমি ক্রপ টুলটি সিলেক্ট করলাম এবং দেখতে পাচ্ছি যে আমার এই ছবির চারপাশে অটোমেটিক একটি ফ্রেম চলে এসেছে। এখন আমাদের যা করতে হবে, এই যে উপরে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা ফাঁকা অপশন আছে। এই তিনটা ফাঁকা অপশনের প্রথমটি হচ্ছে ওয়াইড, দ্বিতীয়টি হচ্ছে হাইট এবং তৃতীয়টি হচ্ছে ছবিটির রেজুলেশন কত হবে তা কিন্তু এখানে বলে দেওয়া আছে। আপনি ছবিটিকে যে সাইজে রূপান্তর করতে চাচ্ছেন সে সাইজের ওয়াইড, হাইট এবং রেজুলেশনটি এখানে দিবেন। তো এখানে একটি কথা বলে রাখি, অনেক সময় দেখা গেছে যে ছবিতে হচ্ছে যে হাইট ওয়াইড এটা লেখা এমন ভাবে থাকতে পারে যে 25 লেখা থাকতে পারে বা দেখা গেছে যে 2.5 px লেখা থাকতে পারে। আর কি মূল কথা হচ্ছে যেটা লেখা আছে ওইটাই কিন্তু আপনার এই যে ওয়াইডে লিখবেন। তো আমি এখানে লিখতেছি যে আমার ছবিটা পাসপোর্ট সাইজ করব। পাসপোর্ট সাইজের ছবি হচ্ছে ওয়াইড হচ্ছে 40 mm এবং হাইট হচ্ছে 50 mm। তো আমি আমার এই ছবির হাইট এবং ওয়াইড দিলাম এবং সেক্ষেত্রে হচ্ছে এই যে এখানে রেজুলেশনটা দিলাম হচ্ছে 300। তো আপনি আপনার যে ছবিটাকে আপনি রিসাইজ করতে চাচ্ছেন সেটা যদি পিক্সেলে দেয় না থাকে তাহলে যে এখানে px লিখে দিবেন। তো এই হচ্ছে সিম্পল প্রক্রিয়া। এখন এই ছবিটার সম্পূর্ণ অংশ তো আমাদের দরকার নেই। আর যদি আপনি আপনার সম্পূর্ণ অংশটাই যদি লাগে তাহলে সম্পূর্ণ অংশটুকু রেখে এই যে এখান থেকে উপরে যে আমরা দেখতে পাচ্ছি ডান পাশে যে টিক মার্ক আছে সেটাতে ক্লিক করবেন। তো আমার সম্পূর্ণ অংশ দরকার নেই, তাই আমি এই ছবিটার এই যে ফ্রেমের উপর মাউস ড্র্যাগ করলাম এবং এই ছবিটা যতটুকু অংশ আমার এখান থেকে লাগবে আমি ওইটুকু অংশই হচ্ছে আমার এই ফ্রেমের ভিতরে রাখলাম এবং ফ্রেমের ভিতরে রাখার পর হচ্ছে আমি এখন এখান থেকে এই টিক মার্কে ক্লিক করব। তো এখানে আরেকটি কথা বলে রাখি, আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করার সাথে সাথে এই যে এই ফ্রেমের বাহিরে যে অংশটুকু আছে সেই অংশটা কিন্তু চলে যাবে এবং এই ফ্রেমের ভিতরে যে অংশটুকু আছে সেই অংশটুকুই কিন্তু আমাদের রিসাইজ হবে। তো আমি এই অংশটুকু এখানে রাখলাম এবং তারপর হচ্ছে এই টিক মার্ক উপরে আমি এখানে ক্লিক করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছবিটি সে কাঙ্ক্ষিত যে সাইজ দেওয়া ছিল সেই সাইজে রূপান্তরিত হয়ে গেছে। তো আপনার ছবিতে যে সাইজ দেওয়া থাকবে, যে হাইট ওয়াইড এবং রেজুলেশন দেওয়া থাকবে সেই অনুযায়ী আপনি এই ছবিটির হাইট ওয়াইড এবং রেজুলেশন ঠিক করে নেবেন। এরপরে আমাদের কাজ হচ্ছে যে এই ছবিটাকে আমাদের সেভ করতে হবে। তো সেভ করার জন্য উপরে এই ফাইল লেখা অপশনে গেলাম এবং এখান থেকে হচ্ছে এই যে সেভ অ্যাজ এটাতে ক্লিক করলাম এবং তারপর
সেভ অন ইউ কম্পিউটার এই লেখাতে ক্লিক করি। এরপর আমাদের কাজ হচ্ছে যে এই ছবিটা আমরা যে ফাইল লোকেশনে সেভ করব সেই ফাইলটি সিলেক্ট করব এবং সেখানে আমরা ছবিটাকে সেভ করব। তো আমি চাচ্ছি যে এই ছবিটা ডেস্কটপে সেভ করার জন্য, তাই এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম এবং তারপর হচ্ছে এই যে এখান থেকে এই সেভ সেভ লেখাতে ক্লিক করলাম এবং তারপর হচ্ছে এই ওকে লেখাতে ক্লিক করি। তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের সে ছবিটি এখানে সেভ হয়ে আছে। এই ছিল খুব সহজে ছবি রিসাইজ কিভাবে করতে হয় তা সম্পর্কে বিস্তারিত। তো এখন আমি আপনাদের বলে দিচ্ছি যে কিভাবে ফোন থেকে খুব সহজে ফটো রিসাইজ করবেন। তো তার জন্য আমাদের প্রথমে প্লে স্টোরে যেতে হবে এবং সেখানে সার্চ বারে যে লিখতে হবে ফটো রিসাইজার, এবং সেখানে আমরা দেখতে পাবো যে এরকম ফটো রিসাইজ করার জন্য অসংখ্য অ্যাপ কিন্তু এখানে রয়েছে এবং সেই অ্যাপগুলো দিয়ে আপনি খুব সহজে ফটো রিসাইজ করতে পারবেন। এবং এছাড়াও হচ্ছে যে অনেক ওয়েবসাইট আছে যে সকল ওয়েবসাইটে ছবি ছবি সিলেক্ট করে হাইড ওয়াইড দিলেই কিন্তু সেখান থেকে খুব সহজে ফটো রিসাইজ করা যায়। সে সকল ওয়েবসাইটগুলোর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।